গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে একটা নতুন দিন, একটা নতুন সকাল। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগতে পারে, অবশ্যই দেখো আর আমার চ্যানেলের পাশে থেকো। আজকে শনিবার, কাল মহাশিবরাত্রির পড়েছে, তো বৈষ্ণব মতে আমি আজকে পালন করছি মহাশিবরাত্রির। তাই এখানে চলে এসছে আমার কিষান, গোপাল, বাসু স্নান করতে। বারান্দাতে চলে এসেছে। কেন আজকে ঘরে স্নান করাবো না, অনেকটা জায়গা লাগবে, অনেক কিছু লাগবে, তো তাই জন্য চলো একবার ঠাকুর ঘরটা দেখে আসি। আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরের পাশেই বারান্দা, ওখানেই মহাদেবকেও স্নান করাবো। আর আমি কি জোগাড় করতে পেরেছি একবার দেখিয়ে নিই। ফল, দই, দুধ, মিষ্টান্ন, বেলপাতা, পৈতে, সিদ্ধি, ধুতরা কাটা ছোট্ট হয়েছে, দেখেছো ধুতরা কাটাটা ছোট্ট, দূর্বা। আর আমার গাছে ভগবানের ইচ্ছাতে এই ফুলগুলো পেয়েছি। আর এখানে আছে তুলসী মহারানী। তো আমি আগে স্নান করাবার দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি করে নিই, পঞ্চামৃতটা তৈরি করে নিই, তারপরে আসছি। এখানে এই কাঠের পিঁড়েটা থাকে না, এটার মধ্যে মহাদেবকে খেতে দিই এখানে। আর ঘরে হচ্ছে ভগবানকে প্রসাদ দিই। প্রথমে গোপাল সোনাদের স্নান করিয়ে নেব। তো গোপাল সোনাদের স্নান করবার জন্য সবার ড্রেসগুলোকে তো খুলতেই হবে, না খুললে স্নান করানো যাবে না। আর আমি খুব শিগগিরই কিষানের জন্য একটা বাথটব নাহলে একটা বড় গামলা কিনবো। এই থালার উপরে স্নান করালে না প্রচণ্ড এইদিকে বাইরের দিকে না বেরিয়ে যায়। তো এখন আমার হাতে টাকা পয়সা নেই, তাই কিনতে পারছি না। আমি সময় হলে একটা বাথটব কিংবা একটা গামলা কিনবো, যে আর ওটা ঘরেই থাকবে, ঘরের খাটের তলাতেই রেখে দেবো। যখন স্নান করাবার হবে তখন ওটাকে বার করে নেবো। তো আমি সর্বপ্রথম না গোপু সোনাদেরকে চন্দন বেটে রেখেছিলাম, সেই চন্দন একটু মাখিয়ে নিচ্ছি। চন্দন মাখানো ভালো। এখন ঠান্ডা ঠান্ডা আছে, গরমকালে চন্দনটা প্রত্যেক দিনই মাখাতে হয়। তো আমি মাখিয়ে এবার পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাদেরকে একটু স্নান করিয়ে দিচ্ছি। আর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা উচ্চারণ করছি। কেন বিশেষ মন্ত্র জানি না, যেটুকু জানি আমি সেইটুকু দিয়েই করি। একটু গাগুলো ডলে দিচ্ছি, যে ওই চন্দন লাগালাম না, প্রলেপ দিলাম, তো ওই জন্য গাগুলো একটু ডলে দিচ্ছি। আর এরপরে গঙ্গা জল দিয়ে, গঙ্গা জলের মধ্যে তুলসী ফুল সব ঠিক করা আছে। হ্যাঁ, এবার গঙ্গা জল দিয়ে স্নান করে দিচ্ছি। তো আমাদের এখানে সামনেই গঙ্গায় মানে চুচুড়া, তো ওখানে যাই বা নোয়া যায়, বাপের বাড়ি যাই যখন না, তখন ওই ড্রামে করে 5 লিটারের ড্রামে করে গঙ্গা জল নিয়ে আসি। আর এবারে তো ঋষিকেশ থেকে 10 লিটার গঙ্গা জল বয়ে নিয়ে এসেছি। তো যাই হোক গিয়ে মহাদেবকেও স্নান করিয়ে নিচ্ছি। মহাদেবকে সবাইকে স্নান করিয়ে নিয়ে ভালো করে মুছে, আর মহাদেবকে প্রত্যেক দিন চন্দন পরানো হয়, তো একটু মাথাটাকে না একটু ডলে দিলাম, ডলে দিয়ে ভালো করে দেখো বেলপাতা, চন্দন, ধুতরো কাটা, পৈতে, সিদ্ধি, ফুল দিয়ে বাবাকে সাজিয়ে, আর মাথায় একটু কলা ছুঁয়েছি, আঙুর ছুঁয়েছি, আর ধুতরো কাটা তো দেওয়াই আছে, ওটাও তো ফল দিয়ে পুজো করা দিয়েছি। আর এখানে ফুল দিয়ে, গাছের যেহেতু ফুল অল্প ফুল, তো অল্প অল্প করে সবাইকে ঠিকঠাক করে গুছিয়ে সিংহাসনে সবার শ্রীচরণে ফুল অর্পণ করেছি। আর আজকে ভগবানকে ভোগ নিবেদন করেছি, মিষ্টি, ফল, ওই 4-5 রকমের ফল আর মিষ্টির জল দিয়েছি। এবার আরতি করব। আমার পুজো হয়ে গেছে। আমি পুজো করে তোমার দাদাকে প্রসাদ দিলাম,
তুমিও প্রসাদ খেলো, আমিও প্রসাদ খেয়েছি। আজকে আমার রান্না নেই, তাই জন্য তোমাদেরকে আমি রান্না দেখাতে পারছি না, কেননা মায়ের বাড়ির থেকে আসবে, ওদের সকলকার রান্না। আর আর আমি আমার জন্য একটু মুগের ডাল সেদ্ধ করেছি লাউ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ওটার থেকে একটুখানি তুলে রেখেছি, পাঁচকুকে দেবো। আর বিড়াল ছানারা তো দুধ মুড়ি খায়, দুধ বিস্কুট খায়, অসুবিধা নেই। তো আজকে আমার কোনো সেরকমভাবে কোনো রান্না নেই। চলো আমি ডাল সেদ্ধটা দেখাচ্ছি। ডাল সেদ্ধটা হয়েই এসছে, কোনো কিছু দিইনি, খালি কাঁচা লঙ্কা, ডাল আর লাউ আছে, এক পিস আলু আছে, মানে একটা আলু আছে, আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর সন্দক নুন দিয়ে তৈরি করেছি। ওটাই সেদ্ধ খাবো, কেননা আমি ছোটোবেলা থেকে কোনোদিন শিবরাত্রির করিনি, বিয়ের পর থেকেই শিবরাত্রিটা শুরু করেছি। মানে আমি যেহেতু শ্রাবণ মাসের সোমবার করি, তাই আমার মেজো যা আমাকে বলেছিল যে তুই শিবরাত্রিতে ভাত খাবি না, ওই জন্য সেই থেকে আমি শিবরাত্রিতে ভাত কিছু খাই না, ওই ফল ছাতু এইসবই খাই। কিন্তু এই একাদশী ধরার পর থেকে, যবে থেকে 3 বছর ধরে একাদশী করার পর থেকে আমি ওই ডাল সেদ্ধ, লুচি পরোটা খাই না যে তা নয়, কিন্তু এবেলা আর করছি না, ওবেলা করব, ওদের জন্য তো লুচি পরোটা করতে হবে, তখন যদি ইচ্ছে হয় তো খাবো। তাহলে চলো সঙ্গে থেকো। এদিকে দুধ জাল হচ্ছে, আর আমার এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ তো সেদ্ধই, কিছু দেওয়া নেই। আর পাঁচকুর জন্য এটা তুলে রেখেছি, পাঁচকুকে এটা দেবো। দেখে নিল তো, আজকে রান্নার ঝামেলা নেই, যা হবে রাত্রিবেলা দোকান থেকে আসার পর করব। আর আমি ঘরেই পুজো করি, আমি মন্দিরে যাই না, মন্দিরে যাই সে নীল পুজোর সময় যাই, আর শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবার যাই, শিবরাত্রিতে যাই না, প্রচুর ভিড় হয়, ওই জন্য যাই না। আর ঘরে পুজো করা, মন্দিরে পুজো করা দুটোই এক, তাই তো। এই যে ছেলে মেয়ের ভাত তরকারি চলে এসছে, এটাতে ভাত, এটাতে ভাত, এটাতে আছে এই যে পনিরের তরকারি, এটা ডাল, এটা মাছ, এটাতে আছে আলু ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:40, আমি এসছি ছাদেতে। আজকে যেহেতু রান্নার ঝামেলা ছিল না বলে, উপোসের ব্যাপার ছিল বলে, ডাল সেদ্ধ খাওয়ার পর কি করব করে এক গামলা জামা কাপড় ছিল, যে মানে আগামীকাল কাচতাম, সেটা চিন্তা করলাম যে এত রোদ, তাহলে দুপুরবেলায় কেচে ফেলি। তারপরে 2:30 3টে বাজবে, মানে কাছাকাছি করে 3টে বাজবে, তখন জামা কাপড়গুলো আমি কেচে মেলেছি। তো তখন না আর এই রোদ থেকে গিয়ে কেচে আর মোবাইল এনে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বিষয়টা। তাই এখন আমি যখন তুলতে এসেছি, তখন একবার দেখিয়ে নিই যে আজকে দুপুরবেলা কেচেছি জামা কাপড়গুলো। দুপুরবেলা কেচে জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে একটু বসেছিলাম, বসে থেকে এখন সন্ধে দেব। আর আজকে দোকান যাব না, আজকে লুচি তরকারি করব, আর ওই দুধের সর জমানো আছে ফ্রিজে, সেই দুধের সর দিয়ে ঘি তৈরি করব। তা এইসব করে যদি সময় থাকে, তাহলে একবার তোমার দাদাকে ফোন করে জিজ্ঞেস করবো, যদি এখানে দূরে পুজো হচ্ছে একটা, যদি দেখাতে নিয়ে যায় তাহলেই বেরোবো, নাহলে বেরোবো না। ঠিক আছে, চলো। তোমার দাদার জামা প্যান্ট গেঞ্জি, মেয়ের যে প্যান্ট জামা, আমার নাইটি, গতকাল যে চুড়িদারটা পরেছিলাম সেই চুড়িদারটা, তোমার দাদার জামা, এই চুড়িদারের ওড়না প্যান্ট, আর এই জামাটা যেটা দুপুরবেলা সকালে পরেছিলাম, এই দুপুরবেলা কাছাকাছি করে গা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম। ঠিক আছে, এবার এই জামা কাপড়গুলো তুলে নিই। পাহাড়ে দেখো, দেখো এইটা দিয়ে আমরা বেরোই না, এটাই আমার, এই গেটটা হচ্ছে আমার এন্ট্রান্স, আমি এইটা দিয়ে বেরোই না, আমরা যাওয়া আসা করি আমার সেজ ভাসুরের, মানে আমার আদি যেটা, সেইটা দিয়ে। এখানটাতে উঠলে রাস্তার লোক দেখা যায়, কিন্তু অত সময় নেই উঠে।
ঠিক আছে, তো জামা কাপড়গুলো তুলে নিয়ে সন্ধে দিতে হবে। দেখো আজকে তোমাদের দাদা ভাই চান করার সময় এই 10খানা মতন সবেদা গাছ থেকে পেরেছে। আর সবেদাগুলো না ভামে না কেটে কেটে ফেলে দিচ্ছে, ওই জন্য আর কটা আছে, এই কটা পেরেছে। এগুলো চালের টিনে রাখবো একটু পাকুক। গাছের সবেদা। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি এসছি চা করতে, চা খাবো। আর এদিকে ছোলার ডালের ছোলা প্রেসারে চাপিয়েছি, দেখে নাও একবার। চা হচ্ছে আর ছোলার ডাল বসিয়েছি। চা হয়ে গেছে, মেয়েকে চা দিয়ে আমিও চা নিয়ে বসলাম একবার। তো চাটা খাই, খেয়ে গিয়ে এবার ওখানে ছোলার ডালটা সেদ্ধ হয়েই গেছে মনে হয়, আর এই ঘিটা তৈরি করব, তার প্রিপারেশনগুলো নিই। আজকে আমি না এই যে দুধের সর তুলে রেখেছি, এটা 10 থেকে 12 দিনের সর। হ্যাঁ, এই সরটা দিয়ে ঘি করব। 10 দিন 12 দিন অন্তর অন্তর আমি দুধের সরটা তুলে সেই সর দিয়ে না ঘি করি। তো আমি ঘি করা অত ডিটেলসে দেখাবো না, কিন্তু আমি এখানে এই প্যানটাকে বসিয়ে নিয়েছি। এবার এইটাকে দিয়ে এবার নাড়তে থাকবো, ঠিক আছে। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর 1 ফোঁটা জল দিয়েছি, কেননা ওই দুধ ক্রিমটা না পুরো শক্ত বরফ হয়ে গেছিল। নাহলে এরপরেও যদি না আরও রেখে দিই তাহলে ক্রিম থেকে গন্ধ বেরোবে। 10-12 দিনই ঠিক আছে, তার বেশি আর রাখি না, ঠিক আছে, হতে থাক। দেখো ঘি হতে শুরু করেছে, এই দেখো অনেকটা টাইম লাগে, অনেকটা টাইম। এই একদম আঁচটা পুরো এই দিকে সিনে দেওয়া আছে, আর চামচি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে হাত ব্যথা হয়ে গেল। এখন অনেকটা টাইম লাগবে। এবার আমি তোমাদেরকে একদম হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। ঘি তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে বলো? 1 বাটি ঘি হয়েছে। ছোলার ডাল বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। এর মধ্যে না একটা আলু কেটে দিয়েছি ছোট ছোট করে পিস করে। ছোলার ডালটা হোক, আমি ময়দাটা চটপট করে মেখে নিই। নুন, ময়ানের জন্য রিফাইন তেল, এই যে পুরো এটা তেল। আমি এমন করে দেখিয়ে নিচ্ছি কেন বলো তো, ওখানটা ফোনটাকে ইয়ে করে হেলান দেওয়ার পরে না দেখা যায় না, তাই জন্য দেখিয়ে নিলাম যে ময়ান দিয়েছি, নুনও দিয়েছি, ঠিক আছে। এবার ময়দাটাকে ভালো করে মেখে নিই। ময়ানটা ভালো করে আগে ময়দাতে মাখিয়ে নিচ্ছি, নাহলে ইয়ে হবে না, খাস্তা হবে না। তো একা নিজের মনে বসে বসে, আর ওদিকে কিন্তু ইয়ে হচ্ছে, ডাল হচ্ছে, দেখতে পাচ্ছ আগুনটা লাল। তো যাইকে সবটা আমি সেগুলোই বলছিলাম, সে তোমাদের সাথে কথা বলছিলাম, ভয়েস করছিল, কিন্তু হঠাৎ করে গান ভেসে আসাতে না আমি আর ইয়ে করিনি। তো এরকম ভালো করে ঠেসে মেখে নিয়েছি, লেচিও কেটে নিয়েছি। আমি কিন্তু লুচি ভাজা শুরু করে দিয়েছি। এই কটা লুচি ভাজা হয়ে গেছে, কড়াইতে হচ্ছে, আর এখানে বেলা আছে। লুচিগুলো ভেজে নিয়ে তারপরে আসছি। আমার লুচি ছোলার ডাল হয়ে গেছে, আর চলো একবার দেখে নাও। লুচি হয়ে গেছে,
ছোলার ডাল তো হয়েই গেছে। পাঁচকুকে ছোলার ডাল দিয়ে এসছে। আর এটা একটা প্রথমে কড়াইতে একটা ওর জন্য রুটি করেছি পাঁচকুর জন্য। আর বিড়াল ছানাদের দুধ বার করেছি, দুধের মধ্যে দিচ্ছি মুড়ি, তিনটে বিস্কুট। ওই বিড়াল ছানাগুলোকে খেতে দিয়ে আসছি। এমা, পাঁচকুকে রুটিটা দিয়ে আসবি। তোমার দাদার প্লেটটা সাজিয়ে নিয়েছি, এবার এক এক করে সবার প্লেটগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আগে তোমার দাদাকে খেতে দিয়ে আসি। তো এখন বাজে রাত 11টা। আমি রান্নাঘরে সমস্ত বাসন কোসন ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো। আর তোমাদের সকলকে জানাই গুড নাইট, বাই।